এই গল্পটি বিশেষ করে সেসব অভিভাবকদের জন্য একটি গভীর শিক্ষা, যারা নিজেদের ব্যস্ত জীবনে এতটাই মগ্ন হয়ে পড়েছেন যে তারা তাদের সন্তানদের ঠিক ভুলের পার্থক্য শেখাতে ভুলে যান। এই অবহেলার ফলে প্রায়শই সন্তানরা এমন সব কাজ করে বসে যা তাদের কখনো করাই উচিত ছিল না। মুভিটি একটি আদালত কক্ষে শুরু হয়। বিচারকের সামনে একটি মামলা আসে যা উপস্থিত সকলকে হতবাক করে দেয়। সবচেয়ে হতবাক করা বিষয় যে অপরাধী নিজের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিল। অপরাধী কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের জন্য কঠোরতম শাস্তি দাবি করে। বিচারকও গভীরভাবে হতবাক। তিনি ভাবছেন, যখন সে আগে থেকে জানতো যে তাকে শাস্তি দেওয়া হবে, তখন কেন সে এই অপরাধটি করলো। এখান থেকে দৃশ্যটি ফ্ল্যাশব্যাকে চলে যায় এবং আমরা গল্পের এক গুরুত্বপূর্ণ চরিত্র চিত্রার সাথে পরিচিত হই। চিত্রা খুবই শান্ত ও সংস্কৃতিমালা একটি মেয়ে। তার সকাল শুরু হয় খুব ভোরে ঘুম থেকে উঠে ঈশ্বরের কাছে প্রার্থনা করার মাধ্যমে। এরপর সে নিজের হাতে গরম কফি বানিয়ে তার বাবা মাকে জাগিয়ে তুলে। চিত্রা তার বাবা মার জন্য একটি অ্যালার্ম ঘড়ির মতো, যারা তার কফির গন্ধে চোখ খোলেন। চিত্রার একটি ছোট ভাইও আছে। চিত্রা নিজেও পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তাই তিনি আরবের পড়াশোনার ব্যাপারে খুবই কড়া। একদিন সকালে যখন পুরো পরিবার একসাথে নাস্তা করছিল, চিত্রা তার বান্ধবী দীপ্তির কাছ থেকে একটি ফোন পায়। দীপ্তি তাকে ইউফোরিয়া নামের একটি জমকালো পার্টিতে আমন্ত্রণ জানায়, কিন্তু চিত্রা সে সবসময় নিজের লক্ষ্যে অবিচল। পড়াশোনার প্রয়োজনে সেখানে যেতে সরাসরি অস্বীকার করে। চিত্রা যখন রাজি হয় না, তখন দীপ্তি সরাসরি তার পরিবারের সাথে কথা বলে। তার বাবার অনুরোধ ও উৎসাহের পর চিত্রা অবশেষে পার্টিতে যেতে এবং আনন্দ করতে রাজি হয়। চিত্র ও দীপ্তি এক কোণে বসে গল্প করছিল। এমন সময় 5 জন ছেলে এসে তাদের সাথে কথা বলার চেষ্টা করে। ছেলেগুলোর মধ্যে একজনের নাম ছিল বিকাশ। তাদের কথাবার্তার সময় বিকাশ ও তার বন্ধুরা চিত্রাকে ডান্স ফ্লোরে তাদের সাথে যোগ দিতে রাজি করায়। চিত্রা তাদের সাথে যোগ দিতে রাজি হয়, কিন্তু তারপর একটি অদ্ভুত ঘটনা ঘটে। গভীর রাতে চিত্রা যখন বাড়ি ফিরে, তখন তাকে খুব ক্লান্ত ও অদ্ভুত দেখাচ্ছিল। কাউকে কিছু না বলে সে ভয়ে ভয়ে সোজা নিজের ঘরে চলে যায়। চিত্রার বাবা মা তাকে বাধা দেন না, কারণ তারা ভাবেন যে তাদের মেয়ে পার্টিতে ক্লান্ত এবং তাকে বিশ্রাম নিতে দেওয়া উচিত। কিন্তু দরজা বন্ধ হওয়া মাত্রই চিত্রা কান্নায় ভেঙে পড়ে। সে এতটা আতঙ্কিত যে তার সাথে কী ঘটেছে তা সেও বুঝতে পারে না। যখন সে বাথরুমে যায়, তখন আমরা তার আসল অবস্থায় এক ঝলক দেখতে পাই। তার শ্বাস হলে কালশিরায় ভরা এবং সে আতঙ্ক ও যন্ত্রণায় ছটফট করছে। হঠাৎ দীপ্তি ফোন করে। আতঙ্কিত কণ্ঠে দীপ্তি চিত্রাকে জানায় যে ছেলেগুলো হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছে। চিত্রা যখন ভিডিওটি খুলে, তার পায়ের তলা মাটির যেন সরে যায়। ভিডিওটিতে চিত্রা এবং বিকাশকে একসাথে দেখা যায়। এটা দেখে চিত্রা বাকি সাহসগুলো ভেঙে যায় এবং সে কান্নায় ভেঙে পড়ে। এদিকে বিকাশ তার নিজের বন্ধুদের উপর প্রচন্ড রেগে যায়। সে রাগে চিৎকার করে বলে, আমাকে না জিজ্ঞাসা করে আমার ভিডিও শেয়ার করার সাহস তোদের কে দিল? আতঙ্ক ও রাগে বিকাশ তার সব বন্ধুকে অবলম্বে তাদের ফোন থেকে ভিডিওটি এবং সমস্ত ডেটা মুছে ফেলার আদেশ দেয়। সে আরো জানায় যে নিজেকে রক্ষা করার জন্য সেও তার ফোনটি পুরোপুরি ফরম্যাট করে সবকিছু মুছে ফেলেছে। ভিডিওটি মুছে ফেলার পরও ছেলেগুলো দমবন্ধ হয়ে যায়। তাদের ভয় হয় যে চিত্রা যদি পুলিশের কাছে অভিযোগ করে, তাহলে তাদের জীবন ধ্বংস হয়ে যাবে এবং তাদের জেলে পাঠানো হবে। ভয়টা এতটাই তীব্র যে সব বন্ধুরা রাজ্য ছেড়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু আশ্চর্যজনকভাবে বিকাশ নিজের শহর ছাড়তে রাজি হয় না। সে থেকে যাওয়ার এবং পরিণতির মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেয়। তার অন্য বন্ধুরা রাতারাতি পালিয়ে যায়। পরদিন সকালে চিত্রা বাড়ির পরিবেশটা ভারী ও নিস্তব্ধ। চিত্রাকে যেন এক জীবন্ত লাশ বলে মনে হচ্ছিল। খাবার টেবিলে সকালে নাস্তা খাওয়ার সময় তাকে গভীর চিন্তায় মগ্ন দেখে তার বাবার মন গলে যায়। তিনি চিত্রাকে জিজ্ঞাসা করার জন্য আলতো করে তার কাঁধে হাত রাখেন, কিন্তু তার বাবা যেমাত্রই তাকে স্পর্শ করেন, চিত্রা যেন এক অন্যমনস্ক অবস্থায় ভয়ে চিৎকার করে ওঠে। যখন তার ভাই আরব তাকে শান্ত করতে এগিয়ে আসে, চিত্রা আতঙ্কিত হয়ে তার দিকে পাল্টা চিৎকার করে ওঠে। গত রাতের ভয়াবহতা তাকে এতটাই ভেঙে দিয়েছিল যে সামান্য স্পর্শ সে ভয় পেয়ে যেত। সে তার মায়ের বুকে ছুটে যায় এবং কান্নায় ভেঙে পড়ে। কান্নার মধ্যে চিত্র অবশেষে সে ভয়ঙ্কর সত্যটি প্রকাশ করে যে কারো মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে দেবে। সে জানায় যে সেখান থেকে বেরিয়ে সে বাইরে তার বাবার জন্য অপেক্ষা করছিল। এমন সময় বিকাশ এসে পৌঁছায়। সে অজুহাত দেখে যে তার বন্ধুর জন্মদিন এবং তারা শুধু কেক কেটে তাকে সেখানে নামিয়ে দিবে। চিত্রা প্রথমে রাজি হয়নি, কিন্তু বিকাশের বারবার জোরাজুরিতে সে তাকে বন্ধু হিসেবে বিশ্বাস করে তার সাথে সেখানে যায়। জিনিসপত্র কেনার পর ছেলেগুলো একটি জঘন্য কৌশল করে। তারা চিত্রাকে বোঝে গাড়িতে পেট্রোল শেষ হয়ে গেছে, তাই তাকে অন্য গাড়িতে উঠতে হবে। চিত্রা নিশ্চিত ছিল 5 জন ছিল ওই অন্য গাড়িটিতে ছিল। কাঁদতে কাঁদতে চিত্রা বর্ণনা করলো যে বিকাশই প্রথম তার উপর
এই ভয়াবহ সত্য শুনে চিত্রার বাবা মা বিধ্বস্ত হয়ে গেলেন। তাদের পায়ের তলা মাটি যেন সরে গেল। চিত্রার বাবা চোখে ক্রোধে জ্বলছিল। তিনি নিজ হাতে ওই পশুদের হত্যা করতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। বুকে অশ্রু আর নেবিচারের জ্বলন্ত আকাঙ্ক্ষা নিয়ে চিত্রা বাবা মা তাকে সোজা থানায় নিয়ে গেলেন। পুলিশের সহায়তায় চিত্রা সাহস সঞ্চয় করে এবং কাঁপতে কাঁপতে তার উপর হওয়া নৃশংসতার প্রতিটি বিবরণ দেয়। চিত্রা জবানবন্দির ভিত্তিতে পুলিশ সঙ্গে সঙ্গে তৎপর হয় এবং তদন্ত শুরু করে। দ্রুত প্রমাণ জমা হতে থাকে। সিসিটিভি ফুটেজ এবং গাড়ির লাইসেন্স প্লেটের সাহায্যে পুলিশ প্রথমে মূল পরিকল্পনাকারী বিকাশকে গ্রেপ্তার করে। হতবাক করার বিষয়ে বিভিন্ন রাজ্যে লুকে থাকা বাকি 4 বন্ধুকেও মাত্র 24 ঘন্টার মধ্যে পুলিশের একটি দল খুঁজে বের করে গ্রেপ্তার করে। পুলিশ কমিশনার জয়দীপ সমাজের প্রতি কঠোর তিরস্কার করে বলেন যে এই অপরাধগুলো আসল অপরাধী এই শিশুরা নয়, বরং তাদের বাবা মা, যারা নিজেদের দৈনন্দিন জীবনে এতটাই ব্যস্ত যে তারা তাদের ভালো মন্দের পার্থক্য এবং শৃঙ্খলা শেখাতে ভুলে গেছেন। কারণ আইন অনুযায়ী অপ্রাপ্ত বয়স্ক অপরাধীদের নাম প্রকাশ করা যায় না। তাই জয়দীপ একটি সাহসী ও নির্ভীক সিদ্ধান্ত নেন। তিনি ঘোষণা করেন, আমি শিশুদের নাম নয়, বরং তাদের দায়িত্বশীল বাবা মায়ের নাম গণমাধ্যমের কাছে প্রকাশ করব। সেই নির্ভয় লাইভ ক্যামেরার সামনে একে একে 5 জন ছেলে বাবা মায়ের নাম প্রকাশ করে। জয়দীপের নামগুলো উল্লেখ করায় শহরে ভিআইপি এবং রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়। সবচেয়ে বড় ধাক্কাটা আসে যখন জয়দীপের জঘন্য পরিকল্পনার প্রধান অভিযুক্ত বিকাশের বাবা মায়ের নাম বলে। বিকাশের বাবার নাম বিবেক চক্রবর্তী এবং মায়ের নাম বৃন্দা বিমনা পল্লী। বৃন্দা বিকাশ পাবলিক স্কুলের অধ্যক্ষ এবং শহরে একজন শক্তিশালী নারী হিসেবে পরিচিত, যিনি নারীদের উপর অত্যাচারের প্রতিবাদে প্রতিনিয়ত রাস্তায় নামেন। জয়দীপ ইচ্ছাকৃতভাবে তার নাম তুলে ধরেছিল। সে এই সমাজকে এবং স্বয়ং বৃন্দাকে একটি পরীক্ষায় ফেলতে চেয়েছিলেন। যে নারী সবসময় অন্যের মেয়েদের জন্য নেবিচারে ডাল হয়ে দাঁড়ায়, তার কি নিজের নিষ্ঠুর ছেলের বিরুদ্ধে লোকে দাঁড়ানোর সাহস থাকবে? বৃন্দা স্কুলের অধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করেন। বৃন্দা বাড়ি ফিরে, যেখানে তার স্বামী বিবেক আগে থেকে উপস্থিত। একসাথে ভয়াবহ সত্যের মুখোমুখি হওয়ার পরিবর্তে দম্পতিটি এক উত্তপ্ত বিতর্কে জড়িয়ে পড়ে। বিবেক যখন মরিয়া হয়ে তার ছেলেকে বাঁচানোর চেষ্টা করছে, তখন মানবতার ভারে বৃন্দার হৃদয় চূর্ণবিন্ন হয়ে যায়। নিষ্পাপ চিত্রা কিসের মধ্যে দিয়ে যাচ্ছে সেই ভেবে সে শিউরে ওঠে। এদিকে এই ঘটনা এমন এক বিধ্বস্তি রাজনৈতিক আলোড়ন সৃষ্টি করে যে বাকি 4 ছেলের রাজনীতিবিদ বাবাদের তাদের নিজেদের দল থেকে বহিষ্কার করা হয়। সমস্ত ভিআইপি বাবা মা এবং বিবেক তাদের ছেলেদের জামিন নিশ্চিত করার জন্য তাদের সমস্ত ক্ষমতা, প্রভাব এবং অর্থ প্রয়োগ করে। এদিকে থানায় পুলিশ 5 জন অপরাধীর কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে। তাদের 2 দিন ধরে এক টুকরো খাবারও দেওয়া হয়নি, তবুও তারা মুখ খুলতে রাজি হয়নি। ঠিক তখনই কমিশনার জয়দীপের লকআপে প্রবেশ করেন। জয়দীপ সঙ্গে সঙ্গে 25 প্লেট প্যারাডাইস রাইসের অর্ডার দেন। তিনি সেগুলো 5 জন ছেলের সামনে রাখেন। ক্ষুধার্ত ছেলেরা এক প্লেটে পুরো প্লেট শেষ করে ফেলে। এক প্লেটই তাদের পেট ভরে যায়। তবে জয়দীপ জোর করে প্রত্যেক ছেলেকে 5 প্লেট ভাত খাওয়াই দেয়। পেট ভরে যাওয়ার পর ছেলেগুলোর অবস্থা খারাপ হতে থাকে। তারা বমি করতে এবং শ্বাস নিতে হাঁসফাঁস করতে শুরু করে। তো বন্ধুরা, জয়দীপের এই বিশেষ চিকিৎসার পর এই 5 ধনী যুবক কি তাদের জঘন্য অপরাধ স্বীকার করবে, নাকি তাদের ভিআইপি বাবা মা তাদের সম্পদ ও প্রভাব ব্যবহার করে রাতারাতি তাদের বাঁচিয়ে দিবে?